আজকে আমি এমন একটা খাবার বানাচ্ছি যেটা এখন চারিদিকে রমরমিয়ে চলছে। বাসন্তী পোলাও, তার সাথে চিকেন। কিন্তু চিকেনটা আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছিলাম। আমরা প্রত্যেকে তো ঘরে দই কাতলা খেয়েই থাকি। তো দই কাতলা যখন খাই, দই চিকেন বানাতে ক্ষতি কী? মাথায় এই বুদ্ধিটা যখন আসলো, তখনই বানাতে ঝটপট করে লেগে পড়লাম। তো আমার রান্নাগুলো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি বানাচ্ছিলাম দই চিকেনে তোমরা আলু দিলেও দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু না, আমার চিকেনে একটু আলু দিয়ে বেশ ভালোই লাগে আর কি। তো একটু ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, বাস একটু নেড়ে চেড়ে দারুণ একটা ফ্লেভার আসছিলো। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। ভালো ভালো রান্না করে খাওয়ালে না বাড়ির প্রত্যেকেও খুশি হয়, নিজের মনটাও ভালো লাগে। কিন্তু সবসময় যদিও একটু রিচ খাবার দাবার হয় না, আর নিজের পছন্দ মতন বানিয়ে খেলে মন্দ হয় না বাড়িতে আর কি। বাইরে থেকে খাবার আনালে তো সেটা সবসময় হেলদিও হয় না, তো ঘরেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে আমি ঘরে বানানোই দই নিয়েছিলাম, টক দই আর কি, খুব একটা বেশি টক না, ওই বাড়ি বানানো দই আর কি যেরকম হয়। তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিলাম। দেখতে পেয়েছো, পুরো এই মশলাটাই কিন্তু দই কাতলার মধ্যে যায়। তো এই মশলাটাই আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে, বা তোমরা বন্ধ করেও দিতে পারো, আমি এই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে আর কি। তারপর একদম হালকা হাতে মিশিয়ে নিচ্ছিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদমই কমিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও দিতে পারো, কারণ গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলেই কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে বাটিটাই আর কি পেস্টটা বানিয়েছিলাম মশলার, সেটার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, তাহলে আর কি মশলাটা ভালোভাবে কষে যাবে। বাস মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, তেলটাও বেরিয়ে গেছে। এইবারে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলে চিকেনের রঙটাও বেশ ভালো আসবে, আর চিকেন থেকে ভালোভাবে মানে একটা টেস্টের ব্যালেন্স আসবে। তো মশলার সঙ্গে চিকেনটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো। দেখতে পেলে মশলার কালারটা কী সুন্দর এসেছে, তাই না? ব্যাস তারপরে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চিকেন রান্না একবার করে দেখো, সত্যি ভীষণ ভালো হয়। এটা পোলাও বলো, ভাত বলো, রুটি, পরোটা, প্রত্যেকটা জিনিসের সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো আমাদের তো আর কি ভীষণই ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছিলো। মানে স্বাদের একটা অন্যরকম একটা টেস্ট পাওয়া গেছিলো। প্রত্যেক সময় ওই চিকেন কষা না খেতে ভালো লাগে না, একটু চিকেন কষার বাইরে বেরিয়ে বা চিকেনের ঝোলের বাইরে বেরিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। একটু গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম, যে মানে রসুনের কোয়াটা দিলে না ফ্লেভারটা বেশ ভালো আসে। আর যখন ভাত দিয়ে মেখে খাওয়া হয়, রসুনের কোয়াগুলো দিয়ে মেখে ভাত খেতে বেশ ভালো লাগে। বাস আবারও একটু মশলার সাথে কষিয়ে নিলাম। দেখতে পেয়েছি কি সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস দেওয়ার সাথে সাথে কিন্তু হাই ফ্লেমে 10 মিনিট কষে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়েছি। ফ্লেমটাকে কমিয়ে নিয়ে রান্নাটা করছি, তাহলে মাংসটা ততক্ষণে সফট হয়ে যাবে আর ভালোভাবে কষাও হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি প্রথমেই হাই না করে দাও, চিকেন থেকে একদম এক্সট্রা জলটা বেরিয়ে গিয়ে চিকেনটা একদম রুক্ষ হয়ে যাবে, একদমই সফট থাকবে না। তো চিকেনটাকে প্রথমেই হাই ফ্লেমে একটু রান্না করে নিতে হবে, তারপরেই লো ফ্লেম করতে হবে। ব্যাস তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি গরম জলই ব্যবহার করছি। টিকেনে না একটু গরম জল ব্যবহার করলেই বেশি ভালো হয়, আর কি শক্তটা কম হয়। স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে বেশ খানিকক্ষণ ঢেকে একটু ফুটতে দেবো। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর একদম মানে একটু থিকনেসটা ঠিকঠাক হয়ে আসবে। তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা। বাড়িতে বানানোই এটা গরম মশলা, একদম ভেজে মানে সব গরম মশলাগুলোকে একটু হালকা রোস্ট করে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছি। এটা দিলে না মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তোমরা এটা একবার ট্রাই করতে পারো, দেখবে আর কি ভীষণ ভালো হয়। মানে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 2-3টে তেজপাতা দিয়ে দেবে। একটু হালকা রোস্ট করে ভেজে গুঁড়ো করে রাখবে, দেখবে কতটা ভালো হয় এবং ফ্লেভারটা কতটা ভালো আসে। দেখতে পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। এই অবস্থায় চিকেনটাকে আমি নামিয়েছি এবং দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো গরম গরম দুপুরবেলা এটা যদি লাঞ্চে সার্ভ কর, তাহলে আর কিছুই লাগবে না।